সো ইউটিউব ভিডিও আপনারা যদি গ্রো করতে চান গাইজ লাইক কিছু এরকম করে, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা না টেনে গাইজ সম্পূর্ণটাই দেখতে হবে। সো আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এডিটিং শেখাতে চলেছি। সো প্রফেশনাল এবং ভাইরাল ভিডিও এডিটিং কীভাবে করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলস টিউটোরিয়াল গাইজ দিতে চলেছি। ওকে, সো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। সো লেটস বিগিন টু স্টার্ট দিস ভিডিও গাইজ। সো ওয়েলকাম ব্যাক গাইজ। সো ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা দেখলেন, সো আমি এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। সো অল ম্যাটার লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ইজিলিভাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য তিনটি স্টেপ রয়েছে, দেন পিক্সেল অ্যাপ এডিটিং, ক্যাপকাট এডিটিং, দেন ইফেক্ট এডিটিং। ওকে, সো ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, আর এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো লাইক আমরা এই অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, যেটাকে ক্যান্সেল করে দিতে হবে। দেন নিউ টেক্সটটা যেটা রয়েছে উপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ দিবেন, সেটা ডিলিট হয়ে যাবে লাইক। দেন এরপরে নিচে ডাবল লেয়ারে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর ডাউনলোড ফোল্ডারে আসতে হবে আপনাদেরকে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক দিয়ে দেবো আমি, সেগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এটাকে আপনাদেরকে কী করতে হবে, 9:60 এই রেশিওতে ক্লিক করার পর ওকেতে নিচের টিকে ক্লিক করবেন। ওকে, সো লাইক এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। দেন এরপরে উপরে প্লাসে ট্যাপ করতে হবে আপনাদেরকে, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। ওকে, সো আপনাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। ওপরে 3 লাইনে ক্লিক করার পর গ্যালারিতে ট্যাপ দেওয়ার মাত্র আপনাদের এখানে একসাথে গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে গাইস। ওকে, সো গ্যালারিগুলো ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনারা পছন্দের মতো যে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ফটোটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। ওকে, সো লাইক আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, সো গাইজ ফটোটা নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, এই ফটোটা যদি রেশিও চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনারা করতে পারেন। ওকে, সো কোনো সমস্যা নেই। সো আমি এটা 4:3 করার পর ওকেতে ট্যাপ করবো। দেন এই ফটোটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো লাইক এরপরে কী করতে হবে, এই ফটোটা একটু টেনে বড় করে নিতে হবে, লাইক কিছু এরকম করে কাস্টমাইজ করতে হবে। ওকে, সো তাহলে এটা ভালো লাগবে গাইজ। ওকে, সো এরপর আপনারা কী করবেন, এই যে নিচে ডাবল লেয়ারে এখানে ট্যাপ করতে হবে গাইজ। ওকে, দেন এরপরে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো দেন এরপরে নেক্সট স্টেপে কী করতে হবে, সো ফার্স্ট অফ অল আপনারা এগুলোকে সাইডে সরাবেন, চলে যাবেন স্যাডোতে, দেন এটাকে অনেবল করে দিতে হবে। ওকে, সো এটুকু হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবেন। দেন এরপরে এই অপশানটিতে ট্যাপ করতে হবে, দেন নিউ, তারপরে এডিট, দেন নিউ টেক্সটটা উপরে যেটা রয়েছে এটা ডিলিট করে দেবেন গাইস। ওকে, সো লাইক এরপরে আপনারা যেটা রাস্টটা ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখতে হবে। সো আমার অলরেডি কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো এই টেক্সটটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব, দেন ওপরে ওকেতে ট্যাপ দিয়ে দেবো। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইস, আপনাদের টেক্সটটা এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই টেক্সটটা নিচে নিয়ে আসতে হবে লাইক কিছু এরকম করে, দেন রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নিতে হবে। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করবেন, চলে যাবেন এবি ফন্টে। সো এবি ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে আসতে হবে। দেন সো আমি এই টাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আমি ফোনটা নিয়ে ওকেতে ট্যাপ করে নেবো। ওকে, সো এরপরে আমরা টেক্সট সাইজে চলে আসবো। সো আমরা টেক্সট সাইজে ট্যাপ করবো, দেন এর সাইজটাকে হালকা বড় করে নেবো গাইস। ওকে, সো লাইক আমি এতটুকু করে নেবো। দেন এরপরে কী করতে হবে, কালারে আসতে হবে। সো প্রথমত রিলেটিভ পজিশনে এটে এই টেক্সটটাকে সেন্টার করে নিতে হবে। ওকে, সো এরপরে কালারে ট্যাপ করতে হবে। দেন প্রথমত এই কালারটা ব্ল্যাক সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকে, সো কালারটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন টেক্সটটাতে ট্যাপ করার পর প্রথমত এবার টেক্সট সাইজে যাবেন। ওকে গাইস, সো লাইক আমি এই টেক্সটে একটু সাইজটা বড় করে নেবো, দেন এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এটাকে একটু নিচে সোয়াইপ করে নিয়ে আসতে হবে, লাইক কিছু এরকম করে। সো আমি এটাকে করে নিচ্ছি। সো ওকে গাইজ, এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে আপনাদেরকে, দেন এরপরে আরেকবারও টেক্সটে ট্যাপ করতে হবে। দেন এখানে কালার অ্যাডজাস্টিং করার জন্য কালারে আসতে হবে। ওকে, সো এরপরে যে টেক্সটটুকু আপনারা কালার গ্রেডিং করতে চান সেই টেক্সটটুকু যে ব্লু লাইনটা রয়েছে এটাকে আপনারা টেনে সেই টেক্সটটুকুতে রেখে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, আপনারা যেই জায়গাটুকু আপনারা কালার গ্রেডিং করতে চান সেই জায়গাটুকু এখানে ব্লু যে লেয়ারটা রয়েছে এটা টেনে নেবেন। দেন এখান থেকে আপনারা পছন্দের মতো যে কোনো কালার সিলেক্ট করে নেবেন। সো আমি সুবিধার ক্ষেত্রে এখান থেকে রেডটা সিলেক্ট করে নেব। সেম প্রসেসে আবারও যদি কালার গ্রেডিং করতে চান যেই টেক্সটটুকুর সেই টেক্সটটুকুতে এই লেয়ারটা আপনাদেরকে রেখে নিতে হবে। ওকে, সো লাইক আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরকম করে সেম প্রসেসে সেই যে টেক্সটটুকু কালার দিতে চান সেই কালারটা অ্যাড করে নেবেন। ওকে, সো লাইক আমাদের এই ভিডিওটা যে লিরিক্সটা রয়েছে খুব সুন্দর লাগছে গাইজ। ওকে, সো এরপরে আরেকবারও আপনাদেরকে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবেন। দেন এই অপশানেতে ক্লিক করার পর টেক্সট, তারপরে নিউ আসতে হবে। দেন নিউ টেক্সটটা আবারও ডিলিট করে দেবেন। ওকে, সো দেন এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে এখান থেকে
কিছু ইমোজি দিতে হবে। সো লাইক আমি কিছু ইমোজি এখান থেকে অ্যাড করে নেবো। সো দেন এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো তারপরে যে ইমোজিটা দিলেন এটাকে নিচে সোয়াইপ করে আনতে হবে। দেন আপনাদেরকে রিলেটিভ পজিশনে এসে এটাকেও সেন্টার করে নিতে হবে গাইজ। ওকে, সো এবার ফন্টে ট্যাপ করবেন, দেন মাই ফন্টে যেতে হবে। ওকে, সো আমি এখান থেকে iOS ফন্টটা অ্যাড করে নেবো গাইজ। ওকে, সো গাইজ অ্যাড করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, ইমোজির সাইজে আসতে হবে। দেন এর সাইজটা আপনারা যতটুকু রাখতে চান, সো দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে রেখে নেবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আবারও আপনাদেরকে কী করতে হবে, টেক্সটে যাওয়ার পর এডিটে যেতে হবে। দেন নিউ টেক্সটটা সেম প্রসেসে ডিলিট করে দেবেন। ওকে, সো লাইক আমরা এখান থেকে আর একটা কিছু টেক্সট লিখে নেবো। সো বলে যাবো এই টেক্সটটা লিখে নেবো। দেন এখান থেকে কিছু ডট দিয়ে দেবো, দেন ওকেতে ট্যাপ করবো। ওকে, দেন সেম প্রসেসে এটাকেও আমরা সেন্টারে আসতে হবে। তার জন্য রিলেটিভ পজিশনে আসার পর এটাকে সেন্টার করে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, এই ফন্টে ট্যাপ করতে হবে। দেন মাই ফন্টে আসবেন। ওকে, সো মাই ফন্টে আসার পর প্রথম টেক্সটের জন্য যে ফন্টটা ইউজ করেছিলেন লাইক সেই ফন্টটা এখানে আপনাদেরকে আবারও অ্যাড করতে হবে গাইজ। ওকে, দেন সেম প্রসেসে আবারও আপনাদেরকে টেক্সট সাইজে যেতে হবে। দেন এর সাইজটাও হালকা বাড়িয়ে নেবেন কিছু এতটুকু। ওকে, দেন সেম প্রসেসে কালারে এসে এর কালারটাও আপনারা রেড যেটা সিলেক্ট করতে চান করে নেবেন। সেম প্রসেসে যে ইমোজিটা দিয়েছিলেন এখানে ট্যাপ করার পর এটাকে কপি করতে হবে। দেন এডিটে যাবেন। ওকে, সো গাইজ এডিটে যাওয়ার পর এখান থেকে অন্য কিছু ইমোজি দিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু ইমোজিগুলো দিয়ে দেবো। দেন ওকেতে ট্যাপ করবো। দেন এটাকে আপনাদেরকে টেক্সটের সাইজে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সাইডে বসিয়ে নিয়েছি গাইজ। দেন এরপরে কী করতে হবে, এতটুকু হয়ে যাওয়ার পর টেক্সট সাইজটা যে ইমোজির সাইজটা রয়েছে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, সো আমি এতটুকু রেখে নিচ্ছি। দেন ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এগুলোকে লক করে দেবো। দেন এরপরে এটাকে সেভ করতে হবে। তার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। দেন এটা ডিফল্ট হবে আলো ট্র্যাকিং ও ভিডিও সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন নেক্সট স্টেপে আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকিউট এডিটিংয়ে। ওকে, দেন তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, ক্যাপকিউট অ্যাপটি ওপেন করতে হবে। দেন তার সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, সো লাইক আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। দেন এবার ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেবো গাইস। ওকে, সো লাইক আমি ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেবো। ওকে, দেন নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপর আপনাদেরকে ফটো সেকশনে আসতে হবে। দেন সেভ ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা কিছুক্ষণ আগে পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করলেন গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা সেই ফটোটা এখানে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে প্রথমত শেষে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। দেন ফটোতে ট্যাপ করার পর যতটুকু ভিডিও ক্রিয়েট করতে চান এখানে বাড়িয়ে ডিউরেশনটা করে নেবেন গাইজ। ওকে, সো আমি এতটুকুই করে নিয়েছি 9 সেকেন্ড পর্যন্ত। দেন এরপরে এফেক্ট, দেন ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে। সো গাইজ ভিডিও এফেক্টে ট্যাপ করা মাত্র আপনাদের এফেক্টগুলো আবারও শো হয়ে যাবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো গাইজ। সো যারা ভিডিওটা লাইক করেনি লাইক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এফেক্টগুলো চলে এসেছে। দেন আসা হয়ে গেলে আপনাদেরকে প্রথমত চলে যেতে হবে লেন্সে। ওকে, দেন লেন্সে যাওয়ার পর এই যে 3rd নম্বরে যেটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। ওকে, সো এখানে ট্যাপ করতে হবে গাইজ। দেখতে পাচ্ছেন এই এফেক্টটা 3rd নম্বরের 4th নম্বরের গাইজ, 4th নম্বরের এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এই লেন্সটা আমরা ভিডিও বরাবর করে নেবো। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে এই যে এগুলো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন গাইজ। ওকে, সো এগুলো আপনারা নিজের মনের মতো করতে পারেন, প্লাস আমি যেটুকু বলছি সেগুলো করতে পারেন। ওকে, সো এগুলোকে হালকা শার্পনেসটা যেটা রয়েছে এটা হালকা কমে নিতে হবে। দেন আমি এটাকে 50 পর্যন্ত রেখে নিচ্ছি লাইক কিছু এরকম করে। দেন নিচের যেটা রয়েছে এটাকে আপনারা কী করবেন গাইস, এটাকেও 50 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো আমি এতটুকুই করে নিচ্ছি। দেন নিচে যেগুলো রয়েছে এগুলোকে ব্লারনেসগুলোকে আপনারা কিন্তু কমাতে কিংবা বাড়াতে পারেন। ওকে, সো আপনারা দেখে নেবেন কতটুকু রাখতে চান। সো লাইক আমি এতটুকুই করে নিচ্ছি, এখান থেকে আর কিছুই করবো না। সো আমি এটাকে মাইনাস করে নেবো। দেন 40 পর্যন্ত ঠিক আছে। ওকে, সো গাইজ আমি একটু দেখে নিচ্ছি 27 পর্যন্ত। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা করলে আপনাদের এইচডিআর লুক হবে। দেন ব্লারনেসটা এটাও আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন। ওকে, সো আমি এতটুকু রেখে টিক করে দেবো। ওকে, দেন আবারও ব্যাক করে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ট্যাপ দিয়ে দিবেন। ওকে, সো ভিডিও এফেক্টে ট্যাপ দেওয়ার পর এবার আপনাদেরকে চলে যেতে হবে ডিস্টর্টেনে। ওকে, সো গাইজ আমরা এখান থেকে কী করবো, সরাসরিভাবে ডিস্টর্টেনটি ওপেন করে নেবো। ওকে, সো আপনাদেরকেও কী করতে হবে, ডিস্টর্টেনটি ওপেন করতে হবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে ডিস্টর্টেনটি ওপেন করে নেবো। ওকে, সো গাইজ আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো আমরা এখান থেকে কী করবো, ডিস্টর্টেনটি ওপেন করে নেবো। দেন ওপেন করার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদের এফেক্টগুলো আবারও শো হয়ে যাবে। দেন আমি বলে দিচ্ছি নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে। সো ভিডিওটা স্কিপ করবেন না গাইজ, স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সঠিকভাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো চলে এসেছে। দেন সব শেষের যে এফেক্টটা রয়েছে গাইজ, লাইক এই এফেক্টটা অ্যাড করতে হবে। দেন টিক করবেন। দেন এই এফেক্টটা আপনাদেরকে ভিডিও বরাবর করে নিতে হবে টেনে। ওকে, দেন এরপরে অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্টে আসতে হবে। দেন অ্যাডজাস্টে আসার পর এটাকে আপনারা কিন্তু কমাতে পারেন। ওকে, দেন এর ব্লারনেসটা যেটা রয়েছে এটাকেও হালকা কমিয়ে দেখবেন। প্লাস এখানে আরও রয়েছে গাইজ, ইনফিনিটিটা রয়েছে, প্লাস টুইস্ট রয়েছে, প্লাস ব্লারনেস রয়েছে। ওকে, সো এগুলো আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এতটুকু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন স্পিডটা হালকা কমে নেবেন, -9 দিকে রেখে নেবেন। তারপরে কী করতে হবে, এগুলোকে হালকা করে কমে নেবেন। ওকে, ফ্রিকোয়েন্সি এগুলো হালকা করে কমে নেবেন। সো আপনাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দর করে। ওকে,
সো এরপরে কী করতে হবে, আর একটা এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করবেন, আর একবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নেবেন। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করবেন, দেন ওপেন অ্যান্ড যেটা রয়েছে, সো আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, দেন এই যে এখানে আসতে হবে আপনাদেরকে ওপেন অ্যান্ড যেটা রয়েছে গাইজ এডিটিং, এটা এখানে আসতে হবে। ওকে, দেন এখানে দুটো এফেক্ট পেয়ে যাবেন, হলো ব্লার প্লাস ডায়মন্ড এফেক্ট। সো আপনারা ডায়মন্ড এফেক্ট অ্যাড করে নেবেন, দেন টিক করে দেবেন। ওকে, দেন ডায়মন্ড এফেক্ট আপনাদেরকে কী করতে হবে গাইজ, ভিডিওর স্টার্টিংয়ে কিছুটা রাখতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি কিছু এতটুকু রেখে নেবো, সেরকম করে আপনাদেরকেও রেখে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর এফেক্ট কিন্তু কাজ শেষ গাইজ। সো আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এরপরে ব্যাক করতে হবে, দেন আরেকবার ব্যাক করবেন, দেন মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাড মিউজিকের অপশন পাবেন, এখান থেকেও করতে পারেন। প্লাস আপনারা যদি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান, সো সরাসরিভাবে ওভারলেতে ট্যাপ করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করে নেবেন। ওকে, সো গাইজ এরপরে যে ভিডিওটা থেকে আপনারা মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান, সেই ভিডিওটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, লাইক কিছু এরকম করে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এক্সট্রাক্ট হচ্ছে, সো আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেন সিলেক্ট করা হয়ে গেলে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন। সো দেখতে পাচ্ছেন এগুলোকে সাইডে স্লাইড করার পর এক্সট্রাক্ট অডিও এখানে ট্যাপ করবেন, সো মিউজিকটা আলাদা হয়ে যাবে। আরেকবার ওভারলেতে ক্লিক করার পর সেই ভিডিওটা আপনারা ডিলিট করে দেবেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের স্ট্যাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। ওকে, দেন এরপরে আপনাদেরকে সেভ করতে হবে, তার জন্য শেয়ারে ট্যাপ করতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে গাইজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। দেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে, কোনো পরবর্তী টপিক নিয়ে গাইজ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।